এখানে যেই কুরবানির কথা বলা হচ্ছে সেই কুরবানি সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলি। একজনের নাম হলো মুআজ, আর একজনের নাম হলো মুআব্বিস। দুইটা বাচ্চা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আমরা দুই ভাই কুরবানি হওয়ার চাই। হুজুর, সামনে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমাদেরকে আপনি সৈনিক বানায় নেবেন। আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে চাই। আল্লাহ রাসূল বললেন, কুরবানি হওয়ার মতন তোমাকে বয়স হয় নাই, কারণ গরুরও বয়স আছে, উটেরও বয়স আছে, আবার ছাগলেরও বয়স আছে, যেরকম আছে না নাই? তোমাদের দুই ভাইয়ের তো কুরবানির বয়স হয় নাই। মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে, আমার চেহারা থেকে আপনি কি মনে করেন? আল্লাহ রাসূল বলেন, বয়সের দাবি করলে আমি বুঝবার পারবো না, কিন্তু মাফে 5 ফুট 2 ইঞ্চি হওয়া লাগবে। তুমি কি মাফে 5 ফুট 2 ইঞ্চি হয়েছো? বলে, হুজুর লাঠি নিয়ে এসে আপনি দেখেন। রাসূল ডাক দিলেন, বেলাল। হযরত বেলাল লাঠি নিয়ে আসলে বললেন, মুআজ তুমি লাঠির কাছে দাঁড়াও। এবার ছোট্ট ছেলে মুআজ লাঠির কাছে দাঁড়াইছে। নবী তাকায় দেখি লাঠির মাথা আর মুআজের মাথায় এক হয়ে গেছে। মুআজ বলে, হুজুর গো, এখন দেখেন তো আমি কিন্তু মাফে হয়েছি। নবী নিচের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়া মুআজ দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, মুআজ রে, তুমি মাফে হইতে পারবা না, কারণ পায়ের গোড়ালি তোমার মাটির সঙ্গে নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে তুমি লম্বা হইছ। মুআজ বলতেছে, ওরা ফানা লাকা যিকরাক, ওগো নবী, আল্লাহ আপনাকে সবার উপরে রেখেছে, আপনি উপর দিকে দেখবেন, নিচের দিকে আপনি তাকাবেন না। নবী আমার মুআজকে বুকের সঙ্গে চাইবা ধরলে, মুআজ রে, দুনিয়ার মহব্বত তোদের কলিজার মধ্যে নাই, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে চাস, আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ তোর নিয়তকে কবুল করে নে। কিন্তু মুআব্বিস আর ছোট। মুআব্বিস বলতেছে, হুজুর আমিও কুরবানি হওয়ার চাই। মুআজ বলতেছে, আমার চাইতে 3 বছরের ছোট, ওরে নিষেধ করলাম তুই আসিস না, কিন্তু আমার সঙ্গে দৌড়াদৌড়ি করে আইছে। মুআব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ, মুআজ আমার বড় হতে পারে, কিন্তু শক্তি আমার মতন নাই। বিশ্বাস না হলে আপনি কুস্তি লাগা দেন, দেখেন কার শক্তি বেশি। আমি ছোট হলে বেশি, আমার গাও শক্তি আছে। আল্লাহ রাসূল কৌতূহলে দুই ভাইরে কুস্তি লাগাই দিছে। মুআজ বলতেছে, কে রে মুআব্বিস, তুই তো কোনোদিন আমার সঙ্গে পারবি না, আজকে নবীরে সাক্ষী রাইখা তুই আমার সঙ্গে কুস্তি লাগলি। মুআব্বিস বলতেছে, ভাইজান তুমি কিন্তু মাফে হয়ে গেছো, তোমাকে আর নবী বাদ দিবার পারবে না, এখন তুমি একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠায় দাও। মুআজ কান্দে বলে, মুআব্বিস রে, নবীর সামনে ধোঁকা করে কেমনে দিব, আমি নিজে দুর্বল হয়ে তোকে বুকের উপরে কেমনে তুলবো। মুআব্বিস কান্দের বলে, ভাইজান আল্লাহ নবীকে সামনে দিক থেকে আঘাত করলে তুমি সামনে দাঁড়াবার পারবা, আঘাত তোমার বুকে লাগবে, কিন্তু পিছন দিক থেকে যদি তীর মারে তখন বলো নবীর পিছনে কে দাঁড়াবে। নবীর ডান দিক থেকে যদি বর্ষা মারে তুমি ডান দিকে দাঁড়াবে, বাম দিক থেকে যদি তরবারে মারে বলো তো বাম দিকে দাঁড়াবে। তুমি নবীর সামনে, আমি নবী থাকবো নবীর পিছনে, তুমি ডানে আমি বামে, আমরা দুই ভাই আল্লাহ নবীকে এত ভালোবাসি, আল্লাহ নবীর জন্য আমরা কুরবানি হওয়ার চাই। তুমি একটু দুর্বল হয়ে যাও। এবার মুআজ দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠাইয়া দেয়, সঙ্গে সঙ্গে নবী বললেন, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। উম্মে ফজল হুসাইনকে কালো কাপড় নিচে ঢাইকা নবীর দরবারে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হন, আল্লাহ আপনাকে আবার একটা নাতি দিয়েছে। কিছুদিন আগে একজন নাতি হয়েছে, তার নাম হলো হাসান। ধরে কোন তার নাম কি? আবার একটা নাতি। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা চিন্তা করে, উম্মে ফজলের কোলের মধ্যেই আছে নবীর নাতি, এখন পর্যন্ত নাতিরে দেখলো না, না দেখেই নবী কেন কান্নাকান্নি শুরু করে দিল।
কিছু কিছু সাহাবী মনে মনে চিন্তা করতেছে, প্রথম নাতি হয়েছে, এইবারে হয়তো নাতনি চাইতো। নবী হয়তো মনে করছিল ফাতেমার পেট থেকে একটা নাতনি হোক। তখন তার আল্ট্রাসাউন্ড ছিল না যে সন্তান হওয়ার আগেই দেখবি বেটা না বেটি। কিন্তু নবী কেন কাঁদতেছে সাহাবীরা বুঝবার পারে নাই। মনের মধ্যে নানা রকম ধারণা। কিছুক্ষণ পর নবী দাঁড়ালেন, উম্মে ফজলের কোল থেকে হোসেনকে নিয়ে হোসেন কপালে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পরে হোসেনকে আসমানের দিকে উঠায় বললেন, আল্লাহ তাআলা এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে পছন্দ করেছো। আল্লাহ এই গোস্তের টুকরা হোসেনকে বলতেছে, গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে পছন্দ করেছো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এইটা কি বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে তোমরা সেদিন থাকবা না, আমি নবীও সেদিন থাকবো না। আমার এই হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে। এখানে কুরবানি মানে গরু খাসি কুরবানি নয়। এখানে কুরবানি অর্থ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের জীবনকে আল্লাহর রাহে কুরবানি করা লাগবে। দেরি নাই, বাইতুল মুকাদ্দাস ওরা দখল করতে চাচ্ছে। আসলে বাইতুল মুকাদ্দাস কোনোদিন দখল করতে পারবে না, কিন্তু মুসলমানের রক্ত যাবে। কারণ একটা সন্তানের মা হবার গেলে সেই মাকে অনেক রক্ত ত্যাগ করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, সন্তানের বেহেশত কার পায়ের তলে? কথা কয় না রে, না শাউরের? আপনাকে তো চাল চরিত্র দেখে বোঝা যায় অনেকে বইয়ের ভয়ে, বইয়ের ভয়ে, আল্লাহর ভয় না, বইয়ের ভয়ে। শাশুড়ি আর বউ বসে আছে, ওটি যায় পাঁটা বলতেছে, আম্মা কি সুন্দর ডাক, দেখছেন কি ভদ্র। আম্মা আমি উমরপুর হাটে যাচ্ছি, রনবাগে হাটে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ এখন বলতেছে, আমার মাও দুটাই খায়, তুমি কি মনে করো দুটা পারে না? তখন স্বামী বলতেছে, আম্মার জন্য দুটাই আনবো, ডাবও আনবি গ্লুকোজ আনবি। এই কথা বলে ব্যাগলে বের হতে দেখে মা খাড়া হয়ে আছে দরজা। এখন মাকে দেখে মাথা নিচু করে যাচ্ছে। মা বলে, কেরে? আমি দরজাত খাড়া আছি, তুই আমার দিকে শরম পালি নাকি? মাথা নিচু করিস। রাসূল বলেছে, মায়ের মুখের দিকে মহব্বতের তাকালে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তুই এক সপ্তাহ আগে 10 টাকার পান কিনা দিছিস, আমার পান ফুরে গেছে, রনবাগা বাজারে গিয়ে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই করো, এত খাওয়া লাগে তোমার। শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ আনবে আর মায়ের জন্য পান আনতে পারবে না। এরা আসলে বুঝতেই পারে না মা কি রত্ন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি এর আগে যতবার ছিলাম পুরাইছি, আমি মায়ের কথা বলছি, কিন্তু তখন বুঝতে পারি নাই 23 সালের ডিসেম্বরের 25 তারিখে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল রে, এরপরে যতবার আমি মা শব্দ উচ্চারণ করি আমি বুঝতে পারি আমার কেউ আর দুনিয়াতে না। 18 সালে আমার বাবা মারা গেছে, আর 23 সালে আমার মা মারা গেল। এখন আমার দুনিয়াতে কেউ নাই। আমার একটা নাতি আছে, আমার মা বসে আছে, নাতি আমার মায়ের সামনে আমাকে বুড়া কইছে। যে বুড়া কইছে আমি তাকায় দেখি মার 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি দৌড়ে গিয়ে বললাম, মা তুমি কান্দো কেন? মা বলে, আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে। আমি মা জীবিত আছি আর আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে? আমি আমার নাতিকে বললাম, ভাই আমার মায়ের সামনে আমার বুড়া বললাম, আমার মার কলিজায় বড় কষ্ট লাগে। কারণ মা জান আমি তার সন্তান, এই দরজে মারে দেখতে পারো না। এই মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি জান্নাতে যাওয়ার চাও মায়ের পায়ের তলে জান্নাত খুঁজতে হবে। সেই মা সন্তান নিবার গেলে কত কষ্ট।
আগে রক্তের বন্যা বই, সন্তানকে যখন টেনে টেনে বের করতেছে, মায়ের রক্ত দিয়া ঘরের মাজা ভিজা যায়। মা মরে যাবে, গলার দড়ি দিবে, বিষ খাবে। এই প্রসব বেদনা সহ্য করতে পারে না। দাদি নানি ঠান্ডা পানির মধ্যে কাপড় ভেজায় কপালে দিয়ে বলে, কান্দিস না রে, কান্দিস না, মা হবি। মা হবার গেলে এমন কষ্ট তোকে সহ্য করা লাগবে, একটু ধৈর্য ধর। মা দাঁতের উপর দাঁত ধৈর্য ধরেছে। অনেক রক্তের পরে সন্তান দুনিয়াতে আইছে। ওই সন্তান গোসল করে যখন মায়ের বুকের উপরে দেয়, মা জিহ্বা বের করে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তারে আবার চুমা খাস কেন? মা বলে, রক্তের বিনিময়ে এমন কলিজার টুকরা বুকের উপর পাবো, এটা কখনোই কল্পনা করিনি। আজকে যদি ফিলিস্তিনের মুসলমান রক্ত না দেয়, পৃথিবীর মুসলমান যদি রক্ত না দেয়, তাহলে বাইতুল মুকাদ্দাস মুসলমানের বিজয় হবে না। অবশ্যই মুসলমান জীবন দিবে, বাইতুল মুকাদ্দাস ইহুদি কোনোদিন দখল নিবার পারবে না। ওই বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে। ওখান থেকে ঈসা আলাইহিস সালাম আসবে দুনিয়ায়, আমাদেরকে জীবন দেওয়ার মতন, হকের পক্ষে কুরবানি দেওয়ার মতন ইমান তৈরি করা লাগবে ভাই। আর সময় নাই। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখেই বোঝা যায়, মানুষ কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না, পুলিশ ধরার চিন্তা করে। যখন মুসলমানের কলিজা থেকে আজরাইল ধরার চিন্তা যাবে, চলে যাবে, পুলিশ ধরার চিন্তা হবে, তখন বুঝবেন সে মুসলমান নাম নিয়ে আছে, কিন্তু আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি দিবার পারবে না। এই জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? এখানে 4টা বিষয় আর 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআনের দল করবে। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনের দল করা লাগবে। কারা কারা কোরআনের দল করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহু আকবার। এই হাতকে ই করে তুলছেন, টান করে তোলেন তো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এটাকে আমার কথা বলতেছি, রাসূলের হাদিস। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখবে, অনর্থক অহেতুক কথা বলবে না, কারো গীবত শিকায়ত করবে না, নিজের জবানকে সবসময় আল্লাহর জিকিরে ফিকিরে রাখবে। এই দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 3 নম্বর হলো মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে, যারা ক্ষুধার্ত খায় না, আশেপাশে গরিব গুরবা তাকায় দেখে তারপরে খায়, এদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে। 11 বছর উনি একাধারে কাবা ঘরের কি ছিল? ইমাম ছিল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। কিন্তু উনি একদিন জোহরের নামাজ পড়াতে গেলেন, ইমামতি করতে গিয়ে হঠাৎ উনি খেয়াল করলেন, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখেন, নামাজ পড়ার পরও একদল লোক ওয়াইল নামক জাহান্নামে যাবে। নামাজ পড়বে তারপরেও জাহান্নামে হবে। আর ওয়াইল জাহান্নাম এমন একটা জাহান্নাম যেটা সবসময় খালি জ্বলতিছে। সেই জাহান্নামের মধ্যে, প্রজ্বলিত আগুনের মধ্যে ওই নামাজীদেরকে ফেলে দেওয়া হবে। কাদেরকে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ, জোরে বলেন কার নামাজ? আমার না, নামাজ কার? ইন্না সলাতি, কথাটা বুঝেছেন? নিশ্চয় নামাজ কার? কুরবানি কার? জীবন কার? মৃত্যু কার? সবই আল্লাহর। সবই কার? মৃত্যু আল্লাহ দিবেন, জীবন আল্লাহ দিয়েছেন। জোরেখন কথা ঠিক কিনা? এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। উনি জোহরের 4 রাকাত নামাজের 2 রাকাত পর্যন্ত পড়াইছে। পুরা 3য় রাকাতে যখন দাঁড়াইছে তখন খেয়াল করে দেখে ইমাম মালিকের মুখ আছে কাবার দিকে, আর মন চলে গেছে মদিনায়। মুখ কোন দিকে? খুব খেয়াল করবেন, আপনাকে মুখ কোন দিকে?
যখন নামাজ পড়েন কোন দিকে? কাবার দিকে। মন বুঝা শোনা এখন, মন কোন দিকে? ইমাম মালিক রহমতুল্লাহ খেয়াল করে দেখেন, মুখ আছে কাবার দিকে আর মন চলে গেছে মদিনায়। মন এক জায়গায় যাবে, মুখ একদিকে থাকবে, তাহলে নামাজ হবে? মুসল্লিরই হবে না। আর ইমাম সাহেব সঙ্গে সঙ্গে উনি নামাজ ত্যাগ করলেন, আল্লাহু আকবার বলে উনি নিয়ত ছেড়ে দিলেন, মানে নামাজের নিয়ত ছেড়ে দিলেন। তখন মুসল্লিরা বলল, হুজুর আপনি ইমামতি করতে করতে আমরা কোনো লোকমাই দিলাম না, আপনি নিজে নিজে লোকমা দিয়ে নামাজ ছাড়লেন। ইমাম মালিক বলতেছে, আমার পিছনে তোমাদের নামাজ হবে না, কারণ আমি তোমাদের ইমাম হয়ে আমার মুখ আছে কাবার দিকে, মন আর এক দিকে চলে গেছে, বরং তোমরা নতুন ইমাম নিয়োগ দাও। ইমাম মালিকের জায়গায় আরেকজন নতুন ইমামকে নিয়োগ দেওয়া হলো। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে এমন সময় আব্দুল মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওই কাবার পাশে গিয়ে বললেন, কাবারে আমার ওপরে মন খারাপ করিস না, আমি আর মক্কায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনা, কারণ আমার মন পড়ে আছে মদিনার দিকে, আমি মক্কাত কেমনে থাকি। এই কথা বলে ইমাম মালিক যখন কাবা ঘর ত্যাগ করতেছেন, এমন সময় কাবা ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আব্দুল মালিক তুমি চলতে পারো, ফিরতে পারো, এই জন্যই তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছ। আমি কাবা যদি তোমার মতন চলতে পারতাম, তাহলে আমিও মক্কা ছেড়ে মদিনায় নবীর কাছে চলে যেতাম। এটা শরীয়তের দলিল না, এটা হলো মহাব্বত। এটা কি? মহব্বত। মহব্বতের ব্যাপারে দলিল খোঁজা লাগে না। কোনো সন্তান যদি তার মাকে বলে, মা এইটা যে আমার বাপ, আমার বুঝে আসতেছে না, তুমি একটু দলিল দিয়ে বুঝে দাও তো এটা আমার বাপ কেমনে হলো। এইরকম যদি কোনো সন্তান মায়ের কাছে বাপের দলিল চায়, তাহলে কিন্তু মা বলবে, তোর মহব্বত হলে আব্বা ডাক, না হয় ডাকিস না। যেরকম কথা ঠিক কিনা? দলিল দিয়ে তো বুঝানো যাবে না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে নবীর উম্মতেরা কোনোদিন দলিল খুঁজবে না। যার যেমন মহব্বত তার তেমনই প্রকাশ হবে। যেরকম কথা ঠিক কিনা বলেন ভাই? মন চাইলে বসে থাকা সালাম দেন, আপনার মন চাইলে ডানে থেকে দেন, এইটা হলো আপনার মহব্বতের প্রকাশ। এইটা নিয়ে দলিল খোঁজেন কেন যে ডানে থেকে দেওয়া যাবে না বসে থেকে দেওয়া লাগবে? এই নিয়ে আমরা সাধারণ বিষয় নিয়ে আমরা খুব বাহাস করি, ফেতনা করি। একটু মনোযোগ দেন। উনি চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিবার পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম, তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো, মানুষের দাম বেশি না মদিনার মাটির দাম বেশি? মানুষের দাম বেশি। যখন কার দাম বেশি? এ কথা কন না কেন, কার দাম বেশি? মানুষের দাম কোটি কোটি গুণ বেশি। তারপরে ইমাম মালিক বলতেছেন, আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম, যেরকম আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, এ মদিনার বালি রে, আবু বকর না হয়ে যদি মদিনার বালি হবার পারতাম, আল্লাহর সামনে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। মাঝে মধ্যে দুম্বার গলা ধরে বলতো, দুম্বারে আমি যদি মানুষ না হয়ে তোর মতন দুম্বা হতাম, তাহলে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগতো না। হিসাবের একটা ভয় আছে না নাই? জোরে আছে না নাই? এই কারণেই তিনি বলেছেন। কানতে কানতে বেহুশ হয়ে গেল। এক সময় ইমাম মালিক দেখতে পায় নবী আর রওজার মধ্যে নেই। ইমাম মালিকের শহরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, আব্দুল মালিক এমন করে কান্দো না, এই মদিনা কিন্তু একদিন মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার সুন্নত আদর্শ যারা মেনে চলবে, এক একটা মদিনা তারা নিজে হয়ে যাবে, তারা নিজেই মদিনা হবে, কারণ রাসূলের সুন্নত আদর্শকে গ্রহণ করা লাগবে। আমার নাবিউকা প্রশ্নের উত্তর দিবার গেলে আমাদেরকে রাসূলের সুন্নত এবং আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই?
আপনি কাফের বেঈমানদের চেহারা নিয়ে থাকবেন আর কবরের মধ্যে গিয়ে বলবেন আপনি আমার নবী, এটা বলার মতন মুখে পাওয়ারই আসবে না। তো এই জন্য আমরা যারা এখানে বসেছি খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বর হলো নামাজ। ধরে কন কি? এই নামাজটা আল্লাহর নবী 5 ওয়াক্ত পাইছেন, নিয়ে আইছেন দুনিয়ায়। ফজরের নামাজ নবী আদায় করলেন হেরেম শরীফের ভিতরে, কাবার বাইরে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে নবী যখন বাড়ির দিকে আসতেছেন, রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা হলো। তার নাম হলো আবু জেহেল। মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, বুঝলেন? যারা হজ করবার গেছে তারা ওখানে গিয়ে একটু চিন্তা করে। আমি চিন্তা করে দেখছি আবু জেহেল পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ভাগ্যবান। কারণ আবু জেহেলের বাড়ির থেকে মাত্র 200 মিটার পশ্চিম দিকে হলো কাবা ঘর। 100 মিটার 200 মিটার পশ্চিম দিকে হলো কাবা ঘর, আর 150 মিটার পূর্ব দিকে হচ্ছে রাসূলের বাড়ি। তাহলে কি বুঝলেন? পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, মাঝখানে কে? আবু জেহেল। অথচ 1 ওয়াক্ত নামাজ পড়েনি। আপনাদের মসজিদের পাশে অনেক মুসলমানের বাড়ি আছে না নাই? আছে না নাই? কোন আছে না নাই? হয়তো দেখা যাচ্ছে মসজিদের আকামত পর্যন্ত তার কানে যাচ্ছে, তারপরেও মসজিদে আসতেছে না। এই জন্য রাসূল খুবই রাগ করে বলেছেন যে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যে সমস্ত যুবকের আজকের এই মাহফিলে বসে বসে ওয়াজ শুনতেছে এত ঠান্ডার মধ্যে, কি শীত, তার মধ্যে তোমরা ওয়াজ শুনতেছ, তোমরা কি ফজরের নামাজ আদায় করতে পারবা? ল্যাফের উসুম ছাইরা এই শীতের রাত্রে ফজরের নামাজ আদায় করলে কেমন সওয়াব? যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিনের কণ্ঠে কানে গেছে, তখন যদি ল্যাপকে এরকম হাত দিয়ে মারছে ঝাংটা, মানে ঝাংটা মারা লাগবে, তোষক বাদ দিয়ে এসে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ দিকে যখন রওনা দেয়, তখন ফেরেশতারা বলে আল্লাহ এত তীব্র শীত অপেক্ষা করে তোমার যুবক তোমার মসজিদে রওনা দিল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলে এখন যদি বদর যুদ্ধ থাকতো তাহলে এরাই বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। সেই সময় বদর যুদ্ধে অংশগ্রহণ করা আর এই তীব্র শীতের মধ্যে ফজরের নামাজ জামাতে আদায় করা, এটা কিন্তু তুইয়া মুয়া ইমানের। অনেকে ওটি উঠে কোনো মতে ওযু করে ওই ল্যাপের কাছে খপ করে নামাজ পড়ে। ওরা বললে হবে না, মসজিদে আসা লাগবে। আবু জেহেল বলতেছে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। নবীকে বলতেছে আবু জেহেল, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, তো সকালবেলা দেখতেছি তুমি অত্যন্ত সুন্দর। এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি আমার একটু বলবা নাকি? আল্লাহর নবী বলে চাচা, সন্ধ্যার সময় আপনি আমারে সুন্দর দেখেছেন, কিন্তু সকালবেলা সুন্দর দেখার কারণ হলো আমার সঙ্গে আজকে রাত্রেবেলা আল্লাহর সঙ্গে নূরের একটা খেলা হয়ে গেল। কিসের খেলা? জোরে বলেন। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। এক জায়গায় আল্লাহ বলেন জিবরাইল তুমি ব্রেক করো, ওখান থেকে আর সামনে 1 ধাপও দিও না। রাসূলকে বললেন হাবিবুল্লাহ এখন আপনি আসেন। 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে নবী আল্লাহর কাছে গেলেন। এই যে নবী আল্লাহর কাছে গেলেন, মেরাজ হলো, ওই মেরাজকে নিয়ে ইমাম গাজ্জালি বলতেছেন আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী 2 জনা
না, প্রেম করেছেন গোপনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি ওয়া মুহাম্মদ আছে? দেখেন আপনারা খেয়াল করে, লা ইলাহা ইল্লাল্লাহ আহলে হাদিস শায়খেরা বলে এখানে যোগ করতে হবে ওয়া। ওয়া হলে হরফ আতফ, এখানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরা কলেমার মধ্যে ওয়া ঢুকাবার চায়, আসলে কলেমার মধ্যে ওয়া নাই। আমাদের মসজিদের ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ, এরকম আছে না নাই? অনেক মসজিদে আছে না নাই? কি কর ভাই, একদিকে কাবা একদিকে মদিনা, আছে না নাই? কিন্তু এই শালা হেফাতেরা এটা বলে শিরক হলো। সেদিন এক বক্তা ওয়াজ করতেছে যে কোনো ব্যক্তি যদি পুরাপুরি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর সাথে শিরক হবে। কি যে দিন দিনে ইউটিউবের কারণে আমরা মুসলমান এমন বিপদের মধ্যে পড়তেছি। এখন একটা হিন্দু যদি আমার হাতে মুসলমান হওয়ার চায়, আর আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলে হবে? হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ সে মুসলমান হতে পারবে না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা শিরক কেমনে হলো? আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান গভীর রাত্রে নবীর বাড়ির চারিধার ঘুরতেছে। এক সময় খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় মক্কার নেতারা আপনার কাছে আপোষ করতে আইছে। যারা দুই চোখকে আপনাকে দেখবার পারে না, এই গভীর রাত্রে আপনার বাড়ির চারিধারে ঘুরতেছে। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে বের হলেন। আবু জেহেল বলতেছে, তোমাকে বের হওয়া লাগবে না, আমরাই তোমার বাড়ি দিয়ে যাচ্ছি একটা গোপন প্রস্তাব নিয়ে। আল্লাহ রাসূল বলে, চাচা কি প্রস্তাব? বলে, প্রস্তাব হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আমরা রাজি নেই। কারণ আল্লাহ যে একজন আছে এ ব্যাপারে আমরা সন্দেহ করি না, কিন্তু তুমি যে আল্লাহর নবী এইটা আমাদের সন্দেহ হয়। তো আমরা মিলামিশা থাকবার চাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কব, মুহাম্মদ রাসূলুল্লাহ কব না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। সূরা কাফিরুন নাজিল করে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যারা আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ মানবে না, তাদের ধর্ম তাদের কাছে, আপনার ধর্মের মধ্যে তারা ঢুকতে পারবে না। নবী মনে মনে একটু খুশি হলো, একটু খুশি, যাক রে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আইছে। নবী যখন খুশি হয়, আল্লাহ ডাক দেওয়া বলে, হাবিব কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি মক্কার কাফেররা আল্লাহকে মহব্বত করতে চায়, আপনাকে বাদ দেওয়া হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি যেমন খুশি হন, মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আমি আল্লাহ তেমন খুশি হই। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহতে কে খুশি? নবী খুশি। আর মুহাম্মদ রাসূলুল্লাহতে কে খুশি? আল্লাহ খুশি। তাহলে আমরা নবী বাদ দিয়ে আল্লাহ পাবো? এদিন আমার সঙ্গে সবাই একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ভাইরে, আমল কম করেন, আপনি আমল কম করেন, কিন্তু ঈমানটা ঠিক হন। আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন যদি তুমি পাপ করো আর মরার সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আমি তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। আমল কম করেন, কিন্তু ঈমানটা ঠিক থলে ভাই। তাহলে ঈমান ঠিক হওয়ার গেলে এই গানটা আমার সাথে গাওয়া লাগবে। কি গান গাওয়া পারেন আপনারা? ছোট বাচ্চারা, তোমরা গান গাওয়াতে পারো না? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবী বলেন, চাচা আজকে কাবার পাশে আমি ঘুমাইছিলাম, কাবার পাশে আমি ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। ঘুম থেকে চেতন করার পরে জমজমের কোপের পানি দিয়ে আমাকে ওযু করালো। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মানুষ যখন ঘুমায় যায় তখন তাকে চেতন পাইলে আবার নতুন করে ওযু করা লাগে। আপনারা বলেন তো, ঘুমালে কি ওযু থাকে?
আমি দেখছি অনেক জুম্মায় নামাজে গিয়ে দেখি অনেক মুসল্লি ইমাম সাহেব কি ওয়াজ করতেছে ওদের খেয়াল নেই, নাক ডাকের শব্দ শুনছে। কোনার ঘুতা দিলাম, চাচা ঘুমাচ্ছেন না বাবা, তো ঘুমাচ্ছে না, নাকের সাউন্ড হলো। ওর উপর কিন্তু অজু ফরজ হয়ে গেছে, ঘুমালে অজু থাকে? নবীকে পর্যন্ত জিবরাইল জমজমের কবরে পানি দিয়ে অজু করানোর পরে আল্লাহ নবী আবু জেহেলকে বলতে, চাচা বোরাকের পিঠে আমি চললাম, বোরাক আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করবার চায়। সেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ জোরে কর। কোরআন শরীফে এই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছে নবীর উপরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে একই আয়াতের মধ্যে 2টা মসজিদের নাম আছে না নাই? এত রকম আছে না নাই? তাহলে কাবা ঘর ভাঙবার আসলে আব্রাহা বাদশাকে আল্লাহ কি তয়রান আবাবিল, এ সূরা আপনারা জানেন না? সূরা ফিল জানেন না? হস্তি বাহিনীকে আল্লাহ কি করলো এ খবর আপনারা জানেন না? না জানলে সূরা ফিলটা একটু আমার সঙ্গে পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস এই 2টার মধ্যে দাম বেশি কার? কি প্রশ্ন করছে? কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বুঝতেছেন যেটা কোন জায়গা? জেরুজালেমে। কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস এই 2টার মধ্যে দাম বেশি কার? আল্লাহর নবী বললেন দামের দিক দা কাবা ঘর আর সম্মানের দিক দা বাইতুল মুকাদ্দাস। দামের দিক দিয়ে কোনটা? কাবা ঘর। আর সম্মানের দিক দিয়ে? সাহাবীরা বললেন, হুজুর দাম আর সম্মান এইটা তো বুঝতেছি না। আল্লাহ রাসূল বলেন কাবা ঘর আল্লাহর ঘর, কাবা ঘর বরাবর বাইতুল মামুর, আর বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ। আমি নবী এখনো যদি উপর দিকে তাকায়, আল্লাহ পাক আমাকে দেখায় বাইতুল মামুর, আর বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে কাবা ঘরের দাম বেশি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো 1,24,000 নবী রাসূল আমার ইমামতিতে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়েছে। মানে আল্লাহর যত নবী রাসূল আসিল সব বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করছে, কিন্তু কাবার মধ্যে কিন্তু সব নবী রাসূল প্রবেশ করেনি। সেই বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করতে চায়। এখানে কোরআনে আল্লাহ মসজিদ শব্দ উল্লেখ করেছেন। কি শব্দ খেয়াল করেননি? সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে মসজিদ কার? আমরা সকলেই জানি প্যাগোডা কার, গির্জা কার, মন্দির কার, এরা জানেন আপনারা? মন্দির হলো শালা হিন্দুকে, মন খারাপ করতেছে কেন? গির্জা হলো খ্রিস্টানের, প্যাগোডা হলো ইহুদির, মসজিদ হলো মুসলমানের। সেই মুসলমানের মসজিদ তোমরা দখল করবার আসো। তোমরা মনে করছো ফিলিস্তিনিরা ভয় আমাকে ছেড়ে দিবে? তা ছাড়া দিবে না, কারণ ফিলিস্তিন মুসলমান জানে আল্লাহর ঘর রক্ষা করতে গিয়ে যদি জীবন যায় তাদের মৃত্যু হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতি সহজে কারা জান্নাত পাবে? অতি সহজে মানে জান্নাত পাওয়ার ব্যাপারে তাদের কোনো কষ্টই হবে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা কবরের ভিতরে, হাসরের ভিতরে, পুলসিরাতের ভিতরে কোনো জায়গায় আল্লাহ তাদের আটকাবে না। সরাসরি দুনিয়া থেকে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কাদের জন্য? এই যারা ফিলিস্তিনে জীবন দিচ্ছে তাদের জন্য, হামাকের জন্য না। আমরা 7 তারিখে যে কি করলাম ভাই, মার হবি রে কিন্তু সাউন্ড হবি না। 7 তারিখে কি করছেন? যা করছেন করছেন, অসুবিধা নেই। আমরাও একই কথা বলবো, যা আসলো তাই। জোরে কোন কথা ঠিক কি না, কোনো পরিবর্তন হচ্ছে? যা আসলো তাই, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সামান্য জীবনের জন্য আমরা ঈমানকে বরবাদ করব, আমরা হকের পক্ষে থাকবো না, জীবন বাঁচানোর জন্য বাতিলের দল করব। কোন কথা ঠিক কিনা? এটা হলাম আমরা। এই সামান্য জীবনের কোন দাম আছে? কথা কর না কেন? হায়রে মানুষ, সাদের মানুষ, দম ফুরালি ঠুস। এইগুলা গান আপনারা শোনেননি? কি মশান মারতেছেন ভাই। সামান্য একটা জীবনের জন্যে আমরা বাতিলের সঙ্গে আপোষ করতেছি। আমরা আজরাইল ধরার কথা খেয়াল করি না, পুলিশ ধরার চিন্তা করি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা বাতিলের সঙ্গে আপোষ করি কিন্তু হককে বিসর্জন দেই। আমাদের মুসলমান হয়ে মরাটাই বড় কঠিন হয়ে যাবে। কিন্তু যারা ফিলিস্তিনের মুসলমান, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত অস্ত্রের সামনে পাথর নিয়ে দাঁড়ায় যায়। একজন মা কান্দের বলে, পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের জন্ম দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নই বলেন, চাচা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করার পরে আমি বোরাকের পিঠে চড়ে 7 আসমান পাড়ি দিয়ে, কয় আসমান? 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। মানে দুনিয়া থেকে প্রথম আসমান যত দূরে, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান একই দূর। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশ থেকে প্রথম আসমান কত দূর? হিসাব আছে? হিসাব আছে। 7 সামাওয়াতিন তিবাকা। আল্লাহ নবী বললেন, চাচা, আবু জেহেল বলতেছে, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। জোরে কোন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জান্নাত জাহান্নাম দেখলাম। বাইতুল মামুরের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। ফেরেশতারা আমার মুসল্লি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা, আল্লাহর সঙ্গে নূরের খেলা, আল্লাহর সঙ্গে মেরাজ করার পরে আবার রাতারাতি দুনিয়াতে ফেরত আসলাম। সকালবেলা আমারে কেউ দেখেনি দুনিয়ার, আপনি প্রথম দেখলেন। এই কারণেই মনে হয় আমার চেহারা আপনাকে সুন্দর লাগতেছে। কারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যারা পড়ে না, আপনারা খেয়াল করে দেখবেন, 5 ওয়াক্ত নামাজ যদি কালো হয়, তার চেহারার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য দেখা যায়। কথা কর না কেন? কথা কর না কেন? কয়বার মুখ ধন? 5 বার যদি আপনি উজু করেন, কমপক্ষে কয়বার ধন? কথা কয় না রে, কথা। প্রতিবার 3 বার করে 5 কয়বার হলো? 15 বার। হাত ধন কয়বার? তাহলে চিন্তা করেন, যে হাত 15 বার ধুচ্ছেন, ওই হাতের মধ্যে কোনো জীবাণু থাকবে? হ্যাঁ, মুখ ধুচ্ছেন, দাড়ি ধুচ্ছেন, মাথা মাসিও করতেছেন, তো আপনি চেহারা সুন্দর হবেন। তাই সারা বেয়ান আমাদের হবে। বেয়ান আমাদের চেহারা দেখলে মনে হয় কি একটা ব্যবসায়িস। আপনি হয়তো বলবেন, হুজুর, আপনি কি বেয়ান আমাদের ঢপ দেখলে বুঝতে পারবেন?
বোঝা যায় যায়, অনেক কিছুই বোঝা যায় কিন্তু বলা যায় না। এক ইফতার বাড়ি যায় দেখি একজনের রোজা নাই, ইফতার সামনে এলে বসে আছে। আমার খালি বলতেছে হুজুর 1000 টাকা খরচ করছি, ভালো করে দোয়া করবেন। একজন লাভ ধরে বলতেছে হুজুর আজকের একটা দিন যাচ্ছে দেখছেন, সেই গরম সেই বড়, কলজা খালি ছটফট করতেছে হুজুর, এখনো 10 মিনিট সময় যাচ্ছে না হুজুর। বারবার যখন এই কথা বলতেছে আমার সন্দেহ হলো, ডাকলাম আয়। ওই আমার যে কাছে আইলো, আর কানে কানে কইলাম তুই তো রোজা নাই। ইসলাম কথা বলে হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম তো সোপা দেখেই বলল, যারা রোজা থাকবে আল্লাহ তাদেরকে দুইটা খুশির খবর দিছে, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর দিদার। জোরে কারণ সুবহানাল্লাহ। তো না মরলে তার আল্লাহর দেখা পাচ্ছি না। তো একটা তো দুনিয়াতেই দিয়েছে ইফতারের সময়, ইফতারের সময় তুই বারবার ঘড়ি দেখিস তুই রোজা আছিস। একটু মনোযোগ দেবেন। আল্লাহ নবী বলেন চাচা এই কারণেই মনে হয় আমার চেহারা দিয়ে নূর প্রকাশ পাচ্ছে, কারণ আল্লাহর সঙ্গে যেই খেলা খেলে আসলাম সে খেলার নাম হলো নূরের খেলা। ধরে কোন কিসের খেলা? আর কাবার পাশে ফজরের ফরজ 2 রাকাত নামাজ পড়লাম, ওই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আবার দেখা হলো। রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। ওগো উম্মতেরা মন খারাপ করো না, আমি নবী আল্লাহকে বললাম আল্লাহ আমি যখন দুনিয়াতে গিয়া আমার উম্মতের কাছে বলবো আল্লাহর সঙ্গে আমার মিরাজ হয়েছে, তখন উম্মতেরা যদি বলে হুজুর আপনি নবী হইয়া মিরাজ করলেন, আমরা তো কোনোদিন মিরাজ করতে পারবো না। আল্লাহ বলে হাবিব রে আপনি আমার কাছে এসে আপনার উম্মতের কথা আপনি বলেন নাই। ওগো নবী বলে দেবেন আপনি করেছেন একবার, আর দৈনিক আপনার উম্মতেরা মিরাজ করবে 5 বার। কয়বার? তাহলে মসজিদে এসে নামাজ পড়লে কার সাথে দেখা হয়? দেখা আল্লাহর সাথে করবার। সে এত ছটফট করেন কে? এমপির কাছে মন্ত্রীর কাছে কেউ যদি দেখা করবার যায়, ওই সময় নাই রে, সময় নেই, এমপি আমার সাথে দেখা করবে, ছটফট করিস করে। তাহলে চিন্তা করেন আল্লাহর ঘরের মধ্যে সে আল্লাহর সঙ্গে দেখা করবার সে ছটফট করেন কেন? সবচাইতে বড় বিরক্ত মানুষ নামাজে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতরে চাও। এখানে আল্লাহ বুঝাইলেন নামাজ পড়বার গেলে ধৈর্যের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এমনভাবে তীর হযরত আলীর পিঠে ঢুকিছে, তীরের শলাকা ধরলি চিৎকার দিয়ে কান্দে। আল্লাহ রাসূল আফসোস করে বললেন আমার আলীর পিছনে তীর কে মারল রে? আমার আলীর পিছনে তো আমার সাহাবীরাই থাকে, আলী থাকে সেনাপতি সবার সামনে। মুসলমানের যার নেতা হবে সেনাপতি হবে তাকে থাকা লাগবে সামনে, দরকার কথা ঠিক কিনা? আর আমাকে নেতারা থাকে পিছনে, কর্মীদের সামনে। মর দূরত্বটাই মর, কথা কন না কেন? এ পর্যন্ত যতগুলো গুলি খেয়ে মরছে, পুলিশের গুলি খেয়ে নেতা মরছে। হযরত আলী সবার সামনে, পিছনে থাকে আমার সাহাবীরা। তাহলে আলীর পিছনে তীর কে মারলো? নবী যখন এই চিন্তা করতেছে আল্লাহর জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আলীর পিছনে কোনো কাফের তীর মারে নাই, আলীর পিছনে তীর মারছে মুনাফিক। ওরা মুসলমান সাইজে ইসলামের ক্ষতি করতে গিয়া, কারণ আলীরে ঘায়েল না করলে ইসলামকে ঘায়েল করা যাবে না। ওদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল, কিন্তু এরা মুসলমান নয়, এরা হলো মুনাফিক। এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অনেক মুসলমান আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছে তোরা মুমিনই না, মুসলমান কেমনে হবি? এরকম মুনাফিক আছে না নাই? পিছন দিক থেকে মারা। আল্লাহ নবী বলেন আলীরে কষ্ট দিও না,
আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই তীরটা তখন টেনে বের করো। আল্লাহর নবী ইমামতিতে হযরত আলী যখন নামাজের ভিতরে দুইজন সাহাবী পিঠের উপরে দুইটা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ শেষ করার পরে রাসূল আলীরে তীরের শলাকায় হাত দিলি চিৎকার দেয়া কান্দ। এখন সেই তীর বের হলো, তীরের সঙ্গে গোস্ত ছিঁড়াইলো, তুমি তখন ছেলে কোথায়? আলী বলতেছে, নবী গো, আমি তখন আল্লাহর মিরাজে ছিলাম। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, ওই চিনিকে যেমন পানি থেকে আর আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যখন নামাজের মধ্যে শামিল হয়, ওই বান্দাটা আল্লাহর ভিতরে নিজ কেমন ভাবে বিলীন করে দেয়, গোটা দুনিয়াও যদি তাকে দিবার চান, তার জীবনে একটা ওয়াক্ত নামাজ সেই ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, যারা 5 ওয়াক্ত নামাজ ধরছেন, একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে যাবেন, একদিন দেখেন তো ঘুম ধরে কিনা। একটা নামাজের কথা কয় না এবারে, একদিন দেখবেন তো, চেষ্টা করে ঘুম ধরবে, ধরবে, খুবই ঘুমের বড়ি খাবেন তো, তাহাও ধরবি না। খালি ছটফট ছটফট গাও চুলকবি, মাথা চুলকবি, যেই 4 রাকাতে এশার ফরজ পড়ে ভেতরে পড়ে শুধলে ঘুম আল্লাহ দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, ইন্না সলাতি, এই নামাজ সম্পর্কে আপনাদের সামনে ওয়াজ করতেছি। আল্লাহর নবী বললেন, চাচা, এই কারণেই আমার চেহারা হয়তো আপনাকে ভালো লাগতেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, তুই পাগল। নবী চুপ করছে। এখনই প্রশংসা করলেন, আমি খুবই সুন্দর, আর এখনই কোন পাগল। তাই পাগল বলার কারণ হলো, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি। কয়বার? যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই আজকে রাত্রেবেলা ওখানে নামাজ পড়াছিস, আবার সকালবেলা আমার সাথে গল্প করতেছিস। তুই আল্লাহর আরশে গেলি কি না গেলি, 5 ওয়াক্ত পালি না 50 ওয়াক্ত পালি, সেটা আমার জানার কথা না। তুই বাইতুল মুকাদ্দাসে কেমনি গেলি রে? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা নামাজ পড়া, সকালবেলা আমার সাথে কথা বললি, এই গাঁজাখুরি গল্প করতেছিস। এই কথা বলে আবু জেহেল দৌড়। পিছন দিকে নবী বলে, চাচা দৌড়েন কেন? দৌড়েন কেন? আপনি আমাকে 100 বার পাগল বলেন, অসুবিধা নাই। আপনার মুখে পাগল শুনলে আমার কোনো কষ্ট হয় না, বলেন। কারণ যে নবীর শত্রু, সে যদি পাগল কয়, কষ্ট আছে। যেরকম কালকে জায়েদ খানাকে আইড়ে, সিনেমার হচ্ছে সবচাইতে জঘন্যতম নায়ক, কেউ চিনে না। এই শালা ভাইরাল হওয়ার জন্য কইছে, ইমামরা সব শালা, এই শালা ইমাম। এরা নাকি এরকে চরিত্রে এমন একটা কথা বলছে, যে কথাটা এখানে উচ্চারণ করে পারতেছে না, সব ইমামকে শালা করছে। ভাইরাল হবে, নাম কি কেউ চিনে না। এখন আর ইয়ং জেনারেশন ওই জায়েদ খানক চেনে, এরা শাকিব খানক চেনে, শাকিব খান। তো একটু চিন্তা করে দেখেন, আবু জেহেল ভাইরাল হওয়ার জন্য, জোরে কান কি হওয়ার জন্য? আল্লাহ নবীরে পাগল কইছে। নবী বলতে যে 100 বার বলেন, 1000 বার বলেন, কিন্তু দৌড়েন কেন? আবু জেহেল বলে, দৌড়ানোর কারণ হলো, তোকে আমি আমার এলাকা থেকে বের করবার চাই, কিন্তু বের করার কোনো ইস্যু নাই। আজকে একটা ইস্যু পাইলাম। এক দৌড়ে আবু বকরের দরজায়, সকালবেলা সবচাইতে বড় লিডার আবু জেহেল সকালবেলা আবু বকরকে ডাকতে বলে, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেল, এত বড় নেতা সকালবেলায় আমার দরজায়। দরজা খুলে বলে, নেতা খবর কি? বলে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী যে পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে আমার দিকে তাকান, এইভাবে আঙ্গুল তুলে বলতেছে, আর একবার যদি বলিস। আর কয়বার? আর একবার যদি বলিস তাহলে তোর কি ধরবি? যা বলছিস বলছিস, আর একবার যদি বলিস তাহলে তোর। এইভাবে হাত দিয়ে ইশারা করে যখন দেখাইছে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে।
তিন ধাপ পিছনে গিয়া বলে নবী কইছেন সবচাইতে নরম হলো আবু বকর। সে আবু বকর এত গরম? আল্লাহ নবী কইছে আমার যত সাহাবী সবচাইতে 1 নম্বর নরমকে, আর 1 নম্বর গরমকে ওমর। সম্পদশালী 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। সুবহানাল্লাহ। সে আবু বকর কি কইছে? এইরকম হাত কাছে দিবি, কিন্তু ধরবি। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি এত নরম মানুষ, তুমি এত গরম হইলা কেন? আবু বকর বলে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আলেম ওলামার বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে কথা বলা মানে কার বিরুদ্ধে বলা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা কার ওয়ারিস? কতক্ষণ কার ওয়ারিস? সমস্ত ইমামকে শালা কইছে, সমস্ত ইমামকে লাওয়াতাতকারী, পুরুষ ধর্ষণকারী বলেছে। এই জায়েদ খান তার মানে খালি ইমামদের বিরুদ্ধে বলে নাই, আপনাকেরও বিরুদ্ধে বলেছে। কারণ আপনারা কার পিছনে ইক্তেদা করেন, জায়েদের পিছনে না ইমামের পিছনে? কথা কন না কেন? তাহলে সেই ইমামকে যা তাই কইল, অথচ আপনারা গরম হলেন না, জায়েদ খানের বিরুদ্ধে একটা মিছিলও করলেন না, একটা হক কথাও বললেন না। তার মানে বোঝা গেল আপনি মুসলমান নাম নিয়ে আছেন, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক হয়ে বসে আছে। কি নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যে নরম ভূমিকা পালন করে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কোনো দল দেখব না, সব মুসলমান এক দল হয়ে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো তোমার নবীরে পাগল বলার পিছনে কারণ হলো তোমার নবী কইল আজকে রাত্রিবেলা নাকি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ নাকি তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে। তুই বল আবু বকর যে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তোমার নবী নাকি আজকে রাত্রেবেলা সে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে। এখন বলো এই গাঁজা করে কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর মুস্কি হাসি দেবে আবু জেহেল এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। দলিল খুঁজিছে আবু বকর, দলিল খুঁজিছে। রে কি ভাবে রে বাইতুল মুকাদ্দাসে গেল রে? চিন্তা করছে, একটু চিন্তা করছে। দেখেন মহব্বত কাক কয়। এই কথা যদি আমার নবী বলে থাকে, এক বিন্দু মিথ্যা কথা বলে নাই। সঙ্গে সঙ্গে আবু জেহেল সংকটে বলতেছে আমার সকালটাই মাটি, আমি কার কাছে খবর দিলাম, কাম হলো না। তোর ভাগ্য ভালো যে আবু বকরের কাছে না যায়, যদি ওমরের কাছে যাইতি তাহলে তোর অবস্থা কি হতো? এই চিন্তা করে দেখেন আবু জেহেলের আসলে কি ভালো, ভাগ্য ভালো। খালি এই খবরটা খালি উমরক দিলে উমর কি করতো, আগে যায় তরবারি লিয়ে সব 2 টুকরা করে তারপরে নবীর কাছে যাইতো। তোর এখন কথা ঠিক না? হযরত আবু বকর এক দৌড়ে নবীর কাছে। নবী তখন কাবা ঘর হেলান দিয়ে কাঁদতেছে। নবীর কপালে চুম্বন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের দিনটা হলো আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ কেন হুজুর, এই বছর আপনার কষ্টের বছর। আমি আবু বকর মনে করেছিলাম আমার নবীকে আল্লাহ এত কষ্ট কেন দিচ্ছে। এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছর আপনি তাইফের ময়দানে গেলেন, তাইফবাসী আপনাকে এত পাথর মারল। আমি আবু বকর মনে করেছিলাম শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, আমার নবীর জীবনে কি এত কষ্ট আল্লাহ দিবে? কিন্তু হুজুর আবু জেহেলের মুখে যা শুনলাম
আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে আল্লাহর ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। আল্লাহ পাক আপনাকে ৫ ওয়াক্ত নামাজ দিল। নবী বলে, আবু বকর, এই কথাকে তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার মুচকি হাসি দিয়ে আবু বকর কপালে চুম্বন দিয়ে বলেন, আবু বকর রে, আবু জেহেল আমারে পাগল বলার পর থেকে আমার মনের মধ্যে বড় কষ্ট হচ্ছিল, কিন্তু তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে সব কষ্ট আল্লাহ দূর করে দিল। আসো আবু বকর, আমি নবী তোমাকে বুকের মধ্যে নিবার চাই। আবু বকরকে নবী বুকের মধ্যে নিয়ে বলেন, আবু বকর রে, আমার সমস্ত কষ্ট দুঃখ দূর করে দিলে। আল্লাহ বলে, হাবিব, শুধু আবু বকরকে বুকের মধ্যে নিলে হবে না, আমি আল্লাহ তারে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে আস্তে আস্তে সাহাবের এসে বললো, হুজুর, আপনি কি আল্লাহর আরশে গেছিলেন? আল্লাহ আপনাকে ৫ ওয়াক্ত নামাজ দিছে। ২৪ ঘন্টার মধ্যে ৫টা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ। ২৪ ঘন্টার মধ্যে কয় সময়? কথা কয় না, ৫টা সময়। এই ৫টা সময়ই ৫টা নামাজ। এই জন্যই বলা হয় ৫ ওয়াক্ত। ওয়াক্ত মানে কি আপনারা বলেন তো? ফজরের এই ফরজ নামাজটা সূর্য উদয় হওয়ার ১.৫ ঘন্টা পরে দিলে ভালো হতো না? না না, যে সময় দিতে শীতের দিন কি কষ্টের বারে। আচ্ছা, সূর্য উদয় হওয়ার ১.৫ ঘন্টা পরে এই ফজর দিলে কি অসুবিধা ছিল? না, এই যে ২৪ ঘন্টার মধ্যে ৫টা সময় আল্লাহর এত পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে ২ রাকাত ফরজ ফজরের নামাজ। সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেছে এমন সময় ৪ রাকাত ফরজ, তার নাম হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে গেছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন তো, আসরের সময় সূর্যের পাওয়ার আছে? কথা কর না কেন? সূর্য আছে কিন্তু পাওয়ার। আমার বয়স, এনার বয়স হলো আসর। আসর বোঝেন না? খালি ডোবার দিকে যাচ্ছে ভাই রে, খালি ডোবার দিকে যাচ্ছে রে। পাওয়ার নেই আমাদের, কিন্তু পাওয়ার নেই। আমরা বেঁচে আছি এইটুকু। রে এই যুবকের, তোমরা কেবল জোহরের দিকে যাচ্ছে, তোমরা মশান মারতেছ। কি মশান? তোমরা আসরের দিকে যাবে। এক সময় আসর শেষ হলে সূর্য যেমন অস্ত যায়, আমাদের হায়াতের পঞ্জি তেমনি শেষের দিকে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? এই দিন আব্দুল আলিমের এই গানগুলো আমি তখন একা একা গাই, তখন এরকম হাসতে হাসতে গাই না, আমার চোখ দিয়ে দর দর করে পানি আসে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো ডুইবা গেল তোমার হায়াতের বেলা। সূর্য যখন অস্ত যাবে, সবচাইতে অল্প সময়ের মধ্যে যে ৩ রাকাত ফরজ নামাজ পড়া লাগবে তার নাম হলো মাগরিবের নামাজ। জোরে বলেন, নাম কি? আপনি বলেন তো, মাগরিবের নামাজের সময় এত অল্প কেন? জানেন না? জানলে ডাহা কথা কবেন জানি না। না না, অন্য নামাজের তো ওয়াক্ত একটু লম্বা নাই। আপনার এখন তো এই ৪ ওয়াক্তর সময় কিন্তু একটু বেশি, কিন্তু মাগরিবের সময় কোনোদিন আপনার দেখছেন যে মাগরিবের আজান দেয়া ১৫ মিনিট পরে জামাত হচ্ছে? আসরের আজান দেয়া ১৫ মিনিট, জোহরের আজান দেয়া ১৫ মিনিট, ফজরের আজান দেয়া ৮ ঘন্টা। ধরে কোন কথা? আপনারা, আমার এলাকার তো তাই হয়, আপনাকে এলাকার খবর কি একই হয় না? ফজর একটু সময় বেশি কেন দেয়? যে ঘুমোর থেকে উঠে সাইজ টাইজ হয়ে তারপরে মসজিদে যাওয়া লাগবে, এই জন্য মুয়াজ্জিনকে বলা হয়েছে ৮ ঘন্টা আগে মার। তা ৮ ঘন্টা আগে কি ওয়াক্তের আগে মারছে না ওয়াক্তের ভিতরেই মারছে?
ওয়াক্তের ভিতরে আজান দেওয়া লাগবে, ওয়াক্তের বাইরে আজান দিলে হবে না। ওয়াক্ত তালাশ করা হলো ফরজ। তাহলে 4 ওয়াক্ত নামাজের আজান আগে হয়, কমপক্ষে 15 মিনিট পরে নামাজ হয়। কিন্তু মাগরিবের আজান দিয়া যদি মুয়াজ্জিন কয় আসরের মতন 15 মিনিট পর, এত ওয়াক্ত সময় কম কেন? আমি কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ খুব চিন্তা করে দেখছি, কে রে আসরের নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, ফজরের নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, কারণ কি? আপনি দেখেন জোহরের পরে সুন্নত নফল আছে না নাই, এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই, মাগরিবের পরে সুন্নত নফল আওয়াবিন আছে না নাই, কিন্তু আসরের পরে নাই। আসরের নামাজ যেই ফরজ শেষ করলেন, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি কোনো সেজদা দিবার পারবেন না। জোরে কোন বারে কথা কন না কেন? আপনি যদি আসরের নামাজ আদায় করেন, মনে করছে আসর আদায় করছেন, করার পরে সূর্য অস্ত যাওয়ার আগে আর কোনো সেজদা দেওয়া, সেজদার ইবাদত শেষ। আবার ফজরের নামাজ আদায় করার পরে যদি ফজরের ফরজ নামাজ আদায় করেন, সূর্য উদয় না হওয়া পর্যন্ত আপনি আর কোনো সেজদা দিবার পারবেন কেন না? কেন চিন্তা করছেন? হুজুর আমরা পড়ি ঠিকই হুজুর, কিন্তু আমরা বুঝি না তো। আল্লাহুম্মা তাহলে আবু আবা রহমাতি 20 বছরের লোকটা বলতেছে ঢোকার সময়, আর বার হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তবে একদিন কলাম কে ভাই, এই যে দোয়া কয়ে ডান পায়ে ঢুকতেছেন, এই দোয়া কয়ে বাম পায়ে বের হচ্ছেন, এ দোয়া দুটার বাংলা অর্থ কি? হুজুর শুনে শুনে মুখস্থ করছি তো, খালি আরবি জানি হুজুর, বাংলা অর্থ জানি না। আর হিন্দু বলতেছে কে ভাই, আমার বাড়ি তো মুসলমানের উত্তর পাড়ায়, আমি মসজিদে ধাদ্যে যাই, যাও সেই মাঝে মধ্যে শুনি তোমাকে ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা। এ হামিদা কার বউ রে? ওই এখন বলতেছে ভাই হামও তো হামিদা হামিদা শুনি, মানে হুজুরের চাচি হবি না মায়ের নাম হবি, কিন্তু হামিদা মানে কি এটা শালা জানে না। এইরকম কথা কর না কেন? খালি পড়লে হবে না তো ভাই, বুঝা পড়া লাগবে রে, পড়া বোঝা লাগবে, বুঝা পড়া না পড়া বোঝা লাগবে। ছোটবেলায় আমি দেখছি আমার আব্বা আমাকে বলছে, আমার এখনো মনে আছে, আব্বাকে পড়ে আমি পড়তেছি ক খ গ ঘ উ, আব্বা কয় কাম করে তো কিছু করে এই ধরে ধরে পড়, ধরে ধরে পড়। তাই মনে করে এখন মুখস্থ আছে, ধরা লাগবে কি? ক খ গ ঘ উ খালি সমানে পড়তেছি, কিছুক্ষণ পরে আব্বা এসব বই কাটে লেখ ক লেখ লেখ। আমি ক পড়েছি ঠিকই, কিন্তু কর ঢপ আমার মনে নাই, কয়ের একটা ঢপ আসলে নাই, ধরে কর আসলে নাই। আমি খ পড়েছি, খ কবার পারি, কিন্তু খ লিখবার পারি। তোকে এই জন্য করলাম ধরে ধরে পড়, ধরে ধরে পড়লে কর ঢপ খর সাইজ তোর চোখের সামনে ভাসত, তুই লিখবার পারতি। তা আজকে আমরা নামাজ তো ধরতেছি না, নামাজ খালি পড়তেছি। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের যুবকদেরকে কি মার্কা যুবক, সব ডাবলু মার্কা না, মেসি মার্কা নেইমার মার্কা যুবকদেরকে যদি ভালো করবার চান, এরা তো রাত 10টার পরে জানলা দরজা বন্ধ করে কয় কেউ দেখতেছে না রে, বাপ মা তো ঘুমে গেছি, আর কম্বলের মধ্যে অকাম কর্ম দেখবি কে রে। এরাই কিন্তু দরজা জানলা বন্ধ করে সমানে খালি মুড়ি ছিঁড়িছে আর সিল মারছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর চারিদিকে তাকাচ্ছে না, দরজা বন্ধই আছে। এরা যদি নামাজ পড়তো তাহলে ওদের কাছে ইমান বলতো সিনা তাও ওয়ালা নাওম। তোমার আল্লাহ কিন্তু ঘুম পারে না, আল্লাহর ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। দরজা আল্লাহ বন্ধ করে তুমি অশ্লীল ভিডিও দেখবে, কেউ না দেখলো তোমার কে দেখতেছে? কথা কর না কেন, কে দেখতেছে? আর তোমার 2 কাঁধের ফেরেশতা বসে নাই,
দুই কান্দের ফেরেশতা যদি বলে আল্লাহ বাংলাদেশের নিয়ম হলো যে একটা ভোট দিবে তার বাপের পরিচয় দেওয়া লাগবে, একটা ভোট। বাপ কয়টা? এ জোরে কোন কয়? তাহলে একই বাপের বেটা আপনি একটা ভোট দিবেন, আপনি 10টা ভোট যখন দিচ্ছেন তখন আপনার এক বাপ আর নাই, আপনার 10 বাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? তা নাই, ওই অবৈধ জাউরা সন্তান হয়ে গেছে। কথা কন না কেন? দরজা জানলা বন্ধ করে ও কাম করা যাবে না। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাইছে। আমরা অহংকার করে বলতে পারি পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ তৈরি করে নাই যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের প্রধানমন্ত্রী কোন মসজিদের মধ্যে হানাফি ফতুয়া অনুযায়ী জামাতে নামাজ পড়বার পারবি? দেখছেন? আমাকে হানাফিরা ফতুয়া মারছে মেয়া মানুষ মসজিদ ঢোকা চলবি না। ধরে কথা কান না কেন? মডেল মসজিদ বানাইছে, এত সুন্দর করে মসজিদ তৈরি করেছে, কিন্তু কয়েকটা মসজিদ আমি নামাজ পড়তে গেলাম মুসল্লি নাই। আল্লাহ কয় প্রধানমন্ত্রী মসজিদ বানাইলা কিন্তু মুসল্লি বানাইলা না, খালি আইসা দেখো সাইজ হওয়া এখন ঠিক কি না? তুমি যখন চেয়ারে বসেছ, যখন তোমাকে চেয়ার দেওয়া হলো, তখন তোমার ওপর আল্লাহর হুকুম হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক সেই না, ক্ষমতার মালিক হলো আল্লাহ। ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। শুধু মসজিদ বানালে হবে না, মুসল্লি বানান লাগবে। জোরে কোন ঠিক কি না? যদি বর্তমান প্রধানমন্ত্রী আইন করে দেয় এত 100,000 কোটি টাকা খরচ করে মসজিদ বানানোরে, আর মসজিদে মুসল্লি হয় না, পুলিশ মৌলবি ধরার দরকার নাই, জঙ্গি ধরার দরকার নাই। সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় জিএমবি, সবচাইতে বড় বদমাইশ, সবচাইতে বড় শয়তান হলো মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করা যারা মসজিদের বেড়িয়া ঘরে, এরা হলো সবচাইতে বড় জিএমবি, সবচাইতে বড় সন্ত্রাসী। কথা কন না কেন? আজান দেওয়ার পরে যারা বেড়া ঘুরবি, ওরকম ওই মডেল মসজিদের কাছে একটা বড় ঘর বানানো লাগবি। ওই ঘরের নাম হলো রিমান্ডের ঘর। ধরে কন কিসের ঘর? ধরে নিয়ে যায় পাশার কাপড় খুলে, পাশার চামড়ার উপরে, কাপড়ের উপর মারা হবে না, চামড়ার উপরে 10টা করে বাড়ি। ধরে কন কয়টা করে বাড়ি? প্রতি ওয়াক্ত 10টা। এই বাড়াবাড়ি যদি শুরু হয়, আপনারা বলেন তো মুসল্লির জন্য ওয়াজ করা লাগবে। 1 নম্বর কিন্তু নামাজের ওয়াজ আমি করতেছি এ পর্যন্ত। 1 নম্বর কি? নামাজ সম্পর্কে আলোচনা করতেছি। 2 নম্বর হলো অনুসুখী। 2 নম্বর মানে কুরবানি। জোরে কোন 2 নম্বর কি? এই কুরবানি কার জন্যে? আল্লাহর জন্যে। হয়তো অনেকে মনে করবেন হুজুর এই কুরবানি মানে হলো গরু কুরবানি, এই কুরবানি মানে ছাগল কুরবানি, এই কুরবানি মানে উট দুম্বা কুরবানি। বর্তমানে বাংলাদেশে যে কুরবানিগুলো দেওয়া হয় ঈদুল আজহার পরে মধ্যে, ওই কুরবানি অধিকাংশই হয়। কথা কয় না? আমি তো হিসাব করে দেখছি অধিকাংশই হয় না। আমাদের এলাকায় সবচেয়ে বড় হাটের নাম হলো ধাপের হাট। আপনাদের কোন হাট? ওমরপুর হাট। 1 সিং খাড়া, 1 সিং হালান, সামান্য ওই সিং লড়ে। তা আমার কাছে কয় হুজুর সিং তো 2টাই আছে, কিন্তু একটা একটু লড়তিছে, এটা কুরবানি হবে। তখন সময় কিন্তু আর 8 ঘন্টা পর আসরের নামাজ। 8 ঘন্টা পর কোন নামাজ? আসরের নামাজ। তাই আমি বললাম ভাইরে সিং একটা খাড়া আছে, একটা লড়তিছে, এই গরু কুরবানি হবে কিনা শুনতেছে, তুমি জোহর না ছড়ছা? হুজুর হাটতে আসলে নামাজ হয়। আমি বললাম কে রে পাগলা, যেখানেই কুরবানির কথা আছে সেখানে আগে আল্লাহ নামাজের কথা কইছে। সূরা কাউসারের মধ্যে দেখো ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। আবার আজকে যে আয়াত দিয়ে তাফসীর করতেছি এখানে আগে নামাজ তারপরে কুরবানি। তুই জোহরের নামাজই পড়িস না, তুই লড়ে কি আর খাড়া কি রে, তুই তো কুরবানি হবি না, তোর আবার ফতোয়ার কি দরকার? যাই নামাজ পড়ে না তার সঙ্গে তার কুরবানি হবে, এ কথা বল না কেন?
দুইজন মিলে কুরবানি দিচ্ছে, একজন নামাজি একজন বেনামাজি। আল্লাহ রাসূলের ফতোয়া অনুযায়ী তারও কুরবানি হবে। 7 জন মিলে দিচ্ছে। উমরপুরের সবচাইতে বড় মোটা তাজা আড়িয়া কিনতেছে, কিন্তু 7 জনের মধ্যে 6 জন হলো হালালু আর একজন হলো সুদারু। তাহলে বলেন তো কুরবানি হবে? তার মানে বাংলাদেশের অধিকাংশ লোকেরই কুরবানি হচ্ছে না। আবার কুরবানির গোশত দেওয়ার সময় অনেকে বলে, হুজুর কেউ যদি মনে করে 1 লাখ খামো, এখন আবার টিভিতে ফতোয়া দিচ্ছে, কেউ যদি মনে করে যে আমার কুরবানির গোশত আমি 1 লাখ খাওয়ার পারবো, তো খাক। কুরবানি কার জন্য? নিজের জন্য না আল্লাহর জন্য? তো আল্লাহর জন্য তুমি কুরবানি দিবে। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, কুরবানির শব্দের অর্থ হলো উৎসর্গ করা। তুমি যদি গরিবের অংশ গরিবদের না দিয়ে 1 লাখ খাও, মনে করো গোস্তর দাম বেশি, বাইরে ফ্রিজ কিনেছি, কিসের হাত আন্দাজে ভাগ করে দিয়ে দিলে খাই না, সেটা দিয়ে দিই যা। এখানে যেই কুরবানির কথা বলা হচ্ছে সেই কুরবানি সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলি। একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআব্বেস। 2টা বাচ্চা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আমরা 2 ভাই কুরবানি হওয়ার চাই। হুজুর, সামনে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমাদেরকে আপনি সৈনিক বানায় নেবেন। আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে চাই। আল্লাহ রাসূল বললেন, কুরবানি হওয়ার মতন তোমাকে বয়স হয় নাই, কারণ গরুরও বয়স আছে, উটেরও বয়স আছে, আবার ছাগলেরও বয়স আছে, দরকার আছে না নাই? তোমাদের 2 ভাইয়ের তো কুরবানির বয়স হয় নাই। মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে, আমার চেহারা দেখে আপনি কি মনে করেন? আল্লাহ রাসূল বলেন, বয়সের দাবি করলে আমি বুঝবার পারবো না, কিন্তু মাফে 5 ফুট 2 ইঞ্চি হওয়া লাগবে। তুমি কি মাফে 5 ফুট 2 ইঞ্চি হয়েছো? বলে, হুজুর লাঠি নিয়ে আসে আপনি দেখেন। রাসূল ডাক দিলেন বেলাল। হযরত বেলাল লাঠি নিয়ে আসলে বললেন, মুআজ তুমি লাঠির কাছে দাঁড়াও। এবার ছোট্ট ছেলে মুআজ লাঠির কাছে দাঁড়াইছে। নবী তাকায় দেখি লাঠির মাথা আর মুআজের মাথায় এক হয়ে গেছে। মুআজ বলে, হুজুর গো, এখন দেখেন তো আমি কিন্তু মাফে হয়েছি। নবী নিচের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়া মুআজ দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, মুআজ রে, তুমি মাফে হইতে পারবা না, কারণ পায়ের গোড়ালি তোমার মাটির সঙ্গে নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে তুমি লম্বা হইছ। মুআজ বলতেছে, ওরাফা'না লাকা যিকরাক, ওগো নবী, আল্লাহ আপনাকে সবার উপরে রেখেছে, আপনি উপরের দিকে দেখবেন, নিচের দিকে আপনি তাকাবেন না। নবী আমার মুআজকে বুকের সঙ্গে চাইবা ধরলে, মুআজ রে, দুনিয়ার মহব্বত তোদের কলিজার মধ্যে নাই, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে চাস, আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ তোর নিয়তকে কবুল করে নে। কিন্তু মুআব্বেস আর ছোট। মুআব্বেস বলতেছে, হুজুর আমিও কুরবানি হওয়ার চাই। মুআজ বলতেছে, আমার চাইতে 3 বছরের ছোট, ওরে নিষেধ করলাম তুই আসিস না, কিন্তু আমার সঙ্গে দৌড়াদৌড়ি করাইছে। মুআব্বেস বলে, ইয়া রাসূলুল্লাহ, মুআজ আমার বড় হতে পারে, কিন্তু শক্তি আমার মতন নাই। বিশ্বাস না হলে আপনি কুস্তি লাগা দেন, দেখেন কার শক্তি বেশি। আমি ছোট হলে বেশি, আমার গাওয়ার শক্তি আছে। আল্লাহ রাসূল কৌতূহলে 2 ভাইরে কুস্তি লাগাই দিছে। মুআজ বলতেছে, কে রে মুআব্বেস, তুই তো কোনোদিন আমার সঙ্গে পারবি না, আজকে নবীরে সাক্ষী রাইখা তুই আমার সঙ্গে কুস্তি লাগলি। মুআব্বেস বলতেছে, ভাইজান তুমি কিন্তু মাফে হয়ে গেছো, তোমাকে আর নবী বাদ দিবার পারবে না। এখন তুমি একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠায় দাও। মুআজ কান্দের বলে, মুআব্বেস রে, নবীর সামনে ধোঁকা করে কেমনে দিব, আমি নিজে দুর্বল হয়ে তোকে বুকের উপরে কেমনে তুলবো। মুআব্বেস কান্দের বলে, ভাইজান আল্লাহ নবীকে সামনে দিক থেকেও আঘাত করলে তুমি সামনে দাঁড়াবার পারবা, আঘাত তোমার বুকে লাগবে, কিন্তু পিছন দিক থেকে যদি তীর মারে তখন বলো নবীর পিছনে কে দাঁড়াবে। নবীর ডান দিক থেকে যদি বর্ষা মারে তুমি ডান দিকে দাঁড়াবে, বাম দিক থেকে যদি তরবারে মারে বলো তো বাম দিকে দাঁড়াবে। তুমি নবীর সামনে, আমি নবী থাকবো নবীর পিছনে, তুমি ডানে আমি বামে, আমরা 2 ভাই আল্লাহ নবীকে এত ভালোবাসি, আল্লাহ নবীর জন্য আমরা কুরবানি হওয়ার চাই। তুমি একটু দুর্বল হয়ে যাও। এবার মুআজ দুর্বল হয়ে
মুহাব্বিসকে যখন বুকের উপর উঠাইয়া দেয়, সঙ্গে সঙ্গে নবী বললেন, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বান ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। উম্মে ফজল হুসাইনকে কালো কাপড় নিচে ঢাইকা নবীর দরবারে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হন, আল্লাহ আপনাকে আবার একটা নাতি দিয়েছে। কিছুদিন আগে একজন নাতি হয়েছে, তার নাম হলো হাসান। ধরে কোন তার নাম কি? আবার একটা নাতি। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা চিন্তা করে, উম্মে ফজলের কোলের মধ্যেই আছে নবীর নাতি, এখন পর্যন্ত নাতিরে দেখলো না, না দেখেই নবী কেন কান্নাকান্নি শুরু করে দিল। কিছু কিছু সাহাবী মনে মনে চিন্তা করতেছে, প্রথম নাতি হয়েছে, এইবারে হয়তো নাতনি চাইতো। নবী হয়তো মনে করছিল ফাতেমার পেট থেকে একটা নাতনি হোক। তখন তারা আল্ট্রাসাউন্ড ছিল না যে সন্তান হওয়ার আগেই দেখবি বেটা না বেটি। কিন্তু নবী কেন কাঁদতেছে সাহাবীরা বুঝবার পারে নাই। মনের মধ্যে নানা রকম ধারণা। কিছুক্ষণ পর নবী দাঁড়ালেন, উম্মে ফজলের কোল থেকে হোসেনকে নিয়ে হোসেন কপালে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পরে হোসেনকে আসমানের দিকে উঠায় বললেন, আল্লাহ তাআলা এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসেবে পছন্দ করেছ। আল্লাহ এই গোশতের টুকরা হোসেনকে বলতেছে, গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসেবে পছন্দ করেছ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা সেদিন থাকবা না, আমি নবীও সেদিন থাকবো না। আমার এই হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে। এখানে কুরবানি মানে গরু খাসি কুরবানি নয়। এখানে কুরবানি অর্থ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের জীবনকে আল্লাহর রাহে কুরবানি করা লাগবে। দেরি নাই, বাইতুল মুকাদ্দাস ওরা দখল করতে চাচ্ছে। আসলে বাইতুল মুকাদ্দাস কোনোদিন দখল করতে পারবে না, কিন্তু মুসলমানের রক্ত যাবে। কারণ একটা সন্তানের মা হবার গেলে সেই মাকে অনেক রক্ত ত্যাগ করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, সন্তানের বেহেশত কার পায়ের তলে? কথা কয় না রে, না শাউরের? তা আপনাকে তো চাল চরিত্র দেখে বোঝা যায় অনেকে বইয়ের ভয়ে, বইয়ের ভয়ে, আল্লাহর ভয় না, বইয়ের ভয়ে। শাশুড়ি আর বউ বসে আছে, ওটি যায় পাঁটা বলতেছে, আম্মা, কি সুন্দর ডাক, দেখছেন কি ভদ্র। আম্মা, আমি উমরপুর হাটে যাচ্ছি, রনবাগে হাটে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ এখন বলতেছে, আমার মাও দুটাই খায়, তুমি কি মনে করো দুটা পারে না? তখন স্বামী বলতেছে, আম্মার জন্য দুটাই আনবো, ডাবও আনবি গ্লুকোজ আনবি। এই কথা বলে ব্যাগলে বের হতে দেখে মা খাড়া হয়ে আছে দরজা। এখন মাকে দেখে মাথা নিচু করে যাচ্ছে। মা বলে, কে রে? আমি দরজাত খাড়াই আছি, তুই আমার দিকে শরম পালি নাকি? মাথা নিচু করিস। রাসূল বলেছে, মায়ের মুখের দিকে মহব্বতের তাকালে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তুই এক সপ্তাহ আগে 10 টাকার পান কিনা দিছিস, আমার পান ফুরে গেছে, রনবাগা বাজারে গিয়ে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই করো, এত খাওয়া লাগে তোমার। শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ আনবে আর মায়ের জন্য পান আনতে পারবে না। এরা আসলে বুঝতেই পারে না মা কি রত্ন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি এর আগে যতবার ছিলাম পুরাইছি, আমি মায়ের কথা বলছি, কিন্তু তখন বুঝতে পারি নাই 23 সালের ডিসেম্বরের 25 তারিখে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল রে, এরপরে যতবার আমি মা শব্দ উচ্চারণ করি আমি বুঝতে পারি আমার কেউ আর দুনিয়াতে না।
18 সালে আমার বাবা মারা গেছে, আর 23 সালে আমার মা মারা গেল। এখন আমার দুনিয়াতে কেউ নাই। আমার একটা নাতি আছে, আমার মা বসে আছে, নাতি আমার মায়ের সামনে আমাকে বুড়া কইছে। যে বুড়া কইছে আমি তাকায় দেখি মার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি দৌড়ে গিয়ে বললাম, মা তুমি কান্দো কেন? মা বলে, আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে। আমি মা জীবিত আছি আর আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে? আমি আমার নাতিকে বললাম, ভাই আমার মায়ের সামনে আমার বুড়া বললাম, আমার মার কোলে যাই বড় কষ্ট লাগে। কারণ মা জান আমি তার সন্তান, এই দরজে মারে দেখতে পারো না। এই মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি জান্নাতে যাবার চাও মায়ের পায়ের তলে জান্নাত খুঁজতে হবে। সেই মা সন্তান নিবার গেলে কত কষ্ট। আগে রক্তের বন্যা বই, সন্তানকে যখন টেনে টেনে বের করতেছে মায়ের রক্ত দিয়া ঘরের মাজা ভিজা যায়। মা মরে যাবে, গলা দড়ি দিবে, বিষ খাবে। এই প্রসব বেদনা সহ্য করতে পারে না। দাদি নানি ঠান্ডা পানির মধ্যে কাপড় ভেজায় কপালে দিয়ে বলে, কান্দিস না রে, কান্দিস না, মা হবি। মা হবার গেলে এমন কষ্ট তোকে সহ্য করা লাগবে, একটু ধৈর্য ধর। মা দাঁতের উপর দাঁত ধৈর্য ধরেছে। অনেক রক্তের পরে সন্তান দুনিয়াতে আইছে। ওই সন্তান গোসল করে যখন মায়ের বুকের উপরে দেয়, মা জিহ্বা বের করে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তারে আবার চুমা খাস কেন? মা বলে, রক্তের বিনিময়ে এমন কলিজার টুকরা বুকের উপর পাবো এটা কখনোই কল্পনা করিনি। আজকে যদি ফিলিস্তিনের মুসলমান রক্ত না দেয়, পৃথিবীর মুসলমান যদি রক্ত না দেয়, তাহলে বাইতুল মুকাদ্দাস মুসলমানের বিজয় হবে না। অবশ্যই মুসলমান জীবন দিবে, বাইতুল মুকাদ্দাস ইহুদি কোনোদিন দখল নিবার পারবে না। ওই বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে। ওখান থেকে ঈসা আলাইহিস সালাম আসবে দুনিয়ায়, আমাদেরকে জীবন দেওয়ার মতন, হকের পক্ষে কুরবানি দেওয়ার মতন ঈমান তৈরি করা লাগবে ভাই। আর সময় নাই। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখেই বোঝা যায় মানুষ কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না, পুলিশ ধরার চিন্তা করে। যখন মুসলমানের কলিজা থেকে আজরাইল ধরার চিন্তা যাবে, চলে যাবে, পুলিশ ধরার চিন্তা হবে, তখন বুঝবেন সে মুসলমান নাম নিয়ে আছে কিন্তু আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি দিবার পারবে না। এই জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? এখানে 4টা বিষয় আর 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআনের দল করবে। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনের দল করা লাগবে। কারা কারা কোরআনের দল করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহু আকবার। এই হাতকে ই করে তুলছেন, টান করে তোলেন তো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এটাকে আমার কথা বলতেছি, রাসূলের হাদিস। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখবে, অনর্থক অহেতুক কথা বলবে না, কারো গীবত শিকায়ত করবে না, নিজের জবানকে সবসময় আল্লাহর জিকিরে ফিকিরে রাখবে। এই দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 3 নম্বর হলো মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে, যারা ক্ষুধার্ত খায় না, আশেপাশে গরিব গুরবা তাকায় দেখে তারপরে খায়, এদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে, আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে আছে। আমরা এই 4-5টা দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চাইলে আমি আপনাদের জোর জবস্তি করব না। আপনাদের কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে। আমি কল্পনাই করিনি ঠান্ডার মধ্যে আপনারা এত লং টাইম আলোচনা শুনবেন, কিন্তু আপনাদের বসার সাইজ ভালো। আর আমি এখানে প্রত্যেকবার আসি, আসার পরে আপনাকে আমিও চিনেছি, আপনারা আমাকে চিনেছেন। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন যে হুজুর একটা ওয়াজ করবে আর কি। মনে করছিলাম 12টার মধ্যে কমপ্লিট করব, কিন্তু আমার উঠতে একটু দেরি হলো, যার কারণে ভাই 12টা 20 বেজে গেছে। আপনার কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে। এই যে ভিজা চোখ নিয়ে আল্লাহর ঘরকে মহব্বত করে, মসজিদকে মহব্বত করে আপনারা যা পারবেন, জোর জবস্তি নেই,
কেউ যদি মনে করেন হুজুর আমি গামছা চাদরে না দিয়ে আপনার হাতে 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, দিতে পারেন। আর গামছা চাদরের মধ্যে দিবেন। মাত্র 10 মিনিটের মধ্যে আমি আলোচনা কমপ্লিট, এই আদায় কমপ্লিট করে আমি আপনাদের যে মোনাজাত করবো তাবারক হয়ে গেছে। এই ঠান্ডার দিনে আবার ঠান্ডা তাবারক খাওয়া খুব কষ্ট। প্রত্যেকটা মাহফিলে আমি তো পাগল হয়ে যাচ্ছি বাদান তোমার এই অবস্থা দেখে। প্রত্যেকটা মাহফিলে প্রথম দান এ ছেলেটা করে। আল্লাহ তার মিডিয়াকে বরকতের জন্যে কবুল করো, জোরে কোন আমিন। এবং ইসলামের একজন একানিষ্ঠ খাদেম হিসাবে এই ছেলেকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। গতকালের মাহফিলও দিছে, আজকের মাহফিলও দিচ্ছে, সব জায়গায় ও দৌড়ে এসে 500 টাকা দেয়। আল্লাহ তার এই প্রথম দানকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। চেয়ারম্যান সাহেব দিয়ে গেছে 4,000 টাকা। চেয়ারম্যান 4,000 কি হয়ে দিল, 5,000 টাকা দিয়ে ফেললেন না? যাক আলহামদুলিল্লাহ, তাও তো দিছে। অনেকে বাকি দিয়ে চলে যায়, তুলবার গেলে ঠেলা আছে। এক মেম্বার সাহেব উনি 2,000 টাকা দান করেছে। আল্লাহ চেয়ারম্যান মেম্বারের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন। কে জামাইয়ের নাম কও? এই গ্রামের জামাই জাকির হোসেন 2,000 টাকা আল্লাহর ঘরের জন্য করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আশা পড়া করেন, জোরে কন আমিন। এইরকম শোনার পরেও যদি মন না গলে, যদি টাকা না বার হয়, তাহলে কখন বার হবে আপনাকে? কে গামছা চাদরের ভিতর ঢোকে না কেন? আমাকে আগেই বলা হয়েছে হুজুর মোটামুটি আদায় আমরা আগেই করছি, দরকার নাই, আপনি বেশি চাপাচাপি করবেন। আমি তো চাপাচাপি করতেছি না, যাই যা পারবে না। যে 500 টাকা একজন আল্লাহর পাগল যে নিয়তে দান করলো, আল্লাহ তোমার ঘরে আল্লাহ নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো, ধরে কন আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া করদম বাদার গাহে এলাহি, হায়াত দৌলত এলমে দারাজ। বাচ্চায় তোমাকে আদায় করে কইছে, তখন বসে আছে, শুরু করো। আরো দুইজন, একজন না আরো দুইজন ডানার, হ্যাঁ দেন। আপনারা যে যা পারবেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দেন, দেন ভাই। যেটাই দিবেন এটাই আল্লাহর রাস্তায় কুরবানি হবে। কুরবানি পকেট থেকে টাকা বার করে গামছার মধ্যে দেওয়া হলো সবচেয়ে বড় কুরবানি। এই টাকাই যদি আপনি দিবার না পারেন, তাহলে জীবন তো আপনি দিবার পারবেন না। কারণ জীবনকে সাজানোর জন্যই তো মানুষ টাকা রাখে। নাম কি বাবা? শিবলু 1,000 টাকা করছে দান। আল্লাহ শিবলুর দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন। কি নাম বাবা জানেন? ইয়াকুব মারা গেছে রোহের মাগফিরাতে 1,000 টাকা করছে দান। আমরা দোয়া করি গভীর রাত্রে, শীতের রাত্রে ইয়াকুবের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। আপনারা কি বাকি নেবেন নাকি? এই যে বাকি নেবেন তো, বাকি কি ধান টান নেবেন? হ্যাঁ যাই যে বাকি এখানে কাগজ কলম নিয়ে বসে গেছে। যদি কেউ বাকি দিবার চান যে হুজুর এখন টাকা নাই, ঈদ ধান হলে আমি 2 মণ ধান দিব আল্লাহর ঘরে, তাহলে এখানে লিখে দেবার পারেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 100 টাকা দান করেছে। কি নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। লিল্লাহ as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সাদকা করলে ধানের উপর যে বালা মুসিবত আছে না নাই? এই দেখেন ঈদ ধান এখন লাগাবে, তাতে যে শীত শুরু আছে। না রে, এই শীতের মধ্যে তো ধান লাগালে খালি ওই যে গোছ দিবেন এই গোছই থাকবি, ওটা কবি না। হয়তো কিছুদিন পরে যা দেখবেন 17 লাগাল মরে গেছে। ঠিক কিনা বলেন? তা আপনি যদি 1 মণ ধান দিবার চাইলেন, কোত্থেকে দিবেন? যখনই দিবার চাইছেন তখন আল্লাহ জানে এর উপরে কোনো বালা মুসিবত দেওয়া হবে না। আবারটা যেন সুন্দরভাবে হয়, সেখান থেকে আল্লাহকে যেন 1 মণ দিবার পারে, ধরে কোন আমিন। আপনারা নিয়ত করেন ভাই, বেশি করে দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি যদি দান না করেন দেখবেন শীষ বাড়াচ্ছে, কি সুন্দর শীষ রে। 10 দিন পরে যায় দেখেন অর্ধেক মরা অর্ধেক জেতা। হায় হায় রে, এখানে মরা শীষ এরকম হয় না, হয় না, কথা কেন হয় কি হয় না? as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা করলে আল্লাহ সেই বালা মুসিবতটা দূর করে দেয়। দেন সবাই দেন। আপনার শ্রীরামপুরের লোক না বাইরের লোক? আমার সামনে যারা বসে আছেন শ্রীরামপুরের কারা কারা একটু হাত তোলেন তো দেখি। শ্রীরামপুরের গোনা যাবে পারে, এই ছোট ছোট বাচ্চারা কয়টা এইদিকে। আচ্ছা আপনারা বাইরের লোক কারা কারা, তারা একটা হাত তোলেন তো। যারা বাইরের লোক, সব লোকই বাইরের। আরে গ্রাম, আচ্ছা হাত নামান তো। বাহির থেকে আপনারা অবশ্যই
এই গ্রামের কেউ না হন, হয়তো আত্মীয় স্বজন হতে পারেন, 1 মন 2 মন করে ধান লেগে দেন, কি আছে, আল্লাহর ঘরের জন্য দেন, সবাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, মুসল্লি সবাই দিছে, তাই না? সবাই দিছে, হ্যাঁ হয়ে গেছে তো খামাখা এটা আবার চাপ দেশ। মাশাআল্লাহ। আসলে মসজিদের দান, মাদ্রাসার দান, গোরস্থানের দান, এগুলা আদায় করার যায় আমি বুঝবার পারি। মসজিদের আদায় আগেই করা লাগে, কারণ মসজিদ যদি আপনি টিন শেড ভাঙ্গা 7 ঢালাই দিবার চান, 1 তলা ভাঙ্গা 2 তলা করবার চান, তখন কিন্তু বাইরের লোকের টেকাতে খুব বেশি হলে চট কেনা যাবে। ধরে কারণ কি কেনা যাবে, এই যে টাকারা তুলে আনতেছে, আপনি পারলে গোটা দিয়ে চট কেনা পারবেন, এই টাকাতে কিন্তু মসজিদ হবে না। এই জন্য মসজিদের দান গ্রামের লোকেরাই দিতে হবে। মাদ্রাসার দান আশেপাশের গ্রাম থেকেও দেয়, কারণ সব গ্রামে তো মাদ্রাসা নাই, এই জন্য সব গ্রাম লোক আসে, মাদ্রাসা নিজের মনে করে দিয়ে দেয়। আর মসজিদ মনে করে এটা তো হামাকের মসজিদ, ওরকে মসজিদ, এই জন্যে। মাশাআল্লাহ। কি নাম ভাই? এই গ্রামে বাড়ি? এই তো আমি বললাম না, কেউ না কেউ হন আপনারা। বোরহানউদ্দিন 1 মন ধান দান করছে, আল্লাহ বোরহানের দানকে আল্লাহ কবুল করেন। এই গ্রামের বিআই, কি নাম করলো, মজনু সাহেব নাকি, 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। জি। আব্দুল সাত্তার 1 মন ধান দান করলো, আব্দুল সাত্তারের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের মধ্যে বরকত দিয়ে দেন, জোরে কোন আমিন। বাবা অসুস্থ, বাবা সুস্থতার জন্য ছেলে দান করে দিল, আল্লাহ বাবাকে আপনি সুস্থ করে দেন, জোরে কোন আমিন। এই দোয়াটা আমিন কর পারবেন আপনারা? মন খারাপ করে বলতেছে গতকাল আমার বাবা স্ট্রোক করছে, আরে আমরা দোয়া করে দিই, আল্লাহ তার বাবাকে পুরোপুরি সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। এরকম যারা অসুস্থ, বিপদে আছেন, মুসিবতে আছেন, একটু নিয়ত করেন, আবাদকে ভালো করার জন্য, আল্লাহর পক্ষ থেকে রেজেক পাওয়ার জন্য একটু নিয়ত করেন। 2-1 মন ধান নিয়ত করে দেন, আল্লাহর রাস্তায় দেন। এখানে না গুনে টোপলা করে নিয়ে যান, এই টেকা গোনার দিকে সব খেয়াল করবি। এটা একটা টোপলা করে সব ঝাল লোক, একটা ব্যাগের মধ্যে নাও। বাবা যারা পিছনে দাঁড়িয়ে আছেন সবাই বসেন, বাবা সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সভাপতি, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমার কিছু আজ বাকি আছে, উনি বলার পরে আমি এই কথাগুলো বলে শেষ করে মনোবাদ করবো। কিছু কথা বাকি আছে, আপনাদের মনে না থাকলে আমার আছে। রনবাগান আব্দুল গফফার সাহেব, আবু বকর 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে। এই মাইকওয়ালা ভাই কোথায় গেল রে? দেও সভাপতি সাহেবের বক্তব্যের পরে আমার কিছু কথা আছে, এই কথাগুলো বলবো। মাগরিবের নামাজের পরে কেন সুন্নত নফল নাই, ফজরের নামাজের পরে কেন সুন্নত নফল নাই, শর্টকাটে কথা বলি শেষ করবো, না আগে কথাটা শেষ করবো। আচ্ছা, প্রশ্ন উত্তর পরে হবে। দাও, কি প্রশ্ন বাবা কো? ও আচ্ছা, আসরের নামাজের পরে জানাজা হবে না? না, ও আসরের নামাজ জানাজা হবে, জানাজার তো শেষ দান, আমি কিন্তু শেষ দার কথা বলছি না। জানাজা নামাজ না, জানাজা হলো দোয়া। জানাজা রুকু নাই, শেষ দাও নাই। আমি বলেছি আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো শেষ দা চলবে না। আমি তাই করি না, কাজা আসর আগে পড়লে। জি জি। আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের প্রথম আলিফ লাম মিম, সমস্ত তাফসীরকারক এই 3টা অক্ষরের ব্যাখ্যায় বলেছেন আল্লাহু আ'লামু বি মুরাদিহি। তার বাংলা অর্থ হলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।
রাসূলকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আসরের নামাজের পরে কেন সূর্য অস্তের আগে নামাজ নাই, আর ফজরের নামাজের পরে কেন সূর্য উদয়ের আগে সেজদা নামাজ নাই। আল্লাহ রাসূল বলেছিলেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছু জিনিস আল্লাহ আমাদের মধ্যে গোপন রাখছে, এই গোপন রাখার মধ্যে হেকমত আছে না নাই? হেকমত মানে কি? আল্লাহ মানা। তো যাই হোক, আজকের আলোচনার মধ্যে আমি প্রাধান্য দিয়েছি হচ্ছে নামাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়, জোরে কোন আমিন। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন, টাকা কালেকশন না। এই টাকা কালেকশন করে কী করবেন? আবার আইসা দেখবেন লোক দেওয়া যে টাইস ধুলে পড়ে আছে। মুয়াজ্জিনকে বলেছে কে ভাই মসজিদ ঝাড় দেন না, আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাকা ঝাড় দিয়ে কী করবো? আমি একলাই নামাজ পড়ে গামছা দুই বাড়ি মারি। এটা কি মসজিদের উন্নয়ন হলো? টাইস হলো, কিন্তু টাইস হলো ধুলা পড়লো। আর মুসল্লি যদি সবসময় আসে, ধুলা পড়ার চান্সই নেই। ধুলা যদি পড়ে কাপড়ে সব ধুলা উঠে যাবে। তো যাই হোক, আল্লাহ পাক এই মসজিদকে কবুল করুক। যিনি যেভাবে মসজিদের জন্য নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইদ্রিস আলী 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ল্যাপ্তশোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে এই ফকিরকে তোমার রহমতের দরজা থেকে তুমি খেদায়া দিও না। দুনিয়াতে কোনো বড় লোকের বাড়িতে যদি খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, ধনী ধনী ব্যক্তিদেরকে বাছাই করে করে দাওয়াত দেয়, কিন্তু রাস্তার ফকিরকে কেউ কোনোদিন দাওয়াত করে না। রাস্তার ফকিরেরা দাওয়াতের আশাও করে না। বিনা দাওয়াতে ওই ধনীর বাড়ির দরজায় গিয়া খাওয়ার জন্য শব্দ করে। সাগিদা রাগ করে বলে, ও বড়লোক বাবাজি, দরজায় ফকিরগুলো বিনা দাওয়াতে খাবার চায়, এদেরকে কি আমি খেদাই দিব নাকি? বড়লোক রাগ করে বলে, রে সাগিদার, এদেরকে খালি খালি ফেরাই দিস না। এরা যদি খালি খালি ফেরত যায় তাহলে আমার বড় লোক নামের বদনাম হবে। দুনিয়ার একটা ধনী মানুষ গরিবদেরকে খালি ফিরাইতে বদনামের ভয় করে। ও গানি আল্লাহ, তোমার রহমতের দরজায় গভীর রাতের ফকির, তুমি আমাদের খালি খালি ফিরাই দিলে তোমার গানি নামের বদনাম হবে। আল্লাহ, আজকের আলোচনার ভিতরে কোরআনের তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, দোয়া দুরূদ পড়া হয়েছে। যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিয়ে যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, এই শ্রীরামপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের মা দুঃখিনী দুনিয়াতে জীবিত নাই। এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে চলে গেল, আমি সহ আমরা যারা মা হারা, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, বাবার বাড়ি ঘর সহায় সম্পত্তি সবই আছে,
আমাদেরকে এতিম করে দিয়া যাদের বাবা আজকে কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। সকলে জবান খুলে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আমরা যারা অসুস্থ হয়ে হাত তুলেছি আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ আজকের মাহফিলে অনেক টাকা পয়সা দান করেছে, বাড়ি বাড়ি আদায় করা হয়েছে, মসজিদের কমিটিগুলো আলাদাভাবে দান করেছে। আজকের মাহফিলে অনেকে দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ নিজের বয়সটাকে মনে করতেছে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। আল্লাহ নিজে নিজে নিজকে যখন মৃত্যুর দরজায় দাঁড় করিয়ে দেয় ওই মানুষটাকে রাসূল বলেছেন আল্লাহ ইমানের সঙ্গে কবুল করে নেয়। আল্লাহ গো আমরা কেউ কখন মরবো জানি না, তবে তোমার দরবার করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে তুমি হায়াতে তাইবা শফে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তোমার পথের জন্য তাকে তুমি কবুল করে নাও। আসমানের বেলা আসমানে উঠা, জমিনের বেলা জমিনে তার জন্য তুমি ডাবায়া দাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুসল্লি, তোমার ঘর মসজিদের যারা মহব্বতকারী আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার সিলামপুরে তুমি প্রতি বছর কোরআনের জন্যে দোয়ার জন্যে এমন একটা মাহফিল করার তৌফিক দিয়া দিও। আল্লাহ আমি কি দোয়া করব মাবুদ, তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগার আর কে আছে? এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা তোমার পছন্দ হয় সেই দুইটা হাতের ওসিলায় আজকের মাহফিল তুমি কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কি দিব আল্লাহ? দুই ফোঁটা চোখের পানি ছাড়া আমাদের দেওয়ার মতন কিছু নাই। আল্লাহ শিশু বাচ্চাকে ওরা হত্যা করেছে। আল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাসকে যারা ধ্বংস করতে চায় তুমি তাদের পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো, খাস করে নাটোর জেলার সিংড়া উপজেলা এলাকার প্রতি তুমি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছি আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অত্যন্ত ভদ্র।